শিখবো ট্যালিতে তোমাদের সবাইকে আবার আমি স্বাগত জানাচ্ছি। আমরা এই সিরিজে যে জিনিসটা করছি সেটা হচ্ছে গিয়ে নন কমার্স স্টুডেন্টদের জন্যে ট্যালি শেখার জন্য তাদের প্ল্যাটফর্ম তৈরি করছি। তো তাতে আমরা প্রথমে শুরু করেছি হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রিভিয়াসলি অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। 3টে ক্লাস না করে এখানে আসার কোনো অর্থই হয় না। 3টে ক্লাস আগে করতে হবে, শুধু দেখতে হবে আমি বলছি না। আমি সেন্টেন্স যেটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে করতে হবে, মানে খাতা কলম নিয়ে বসে করতে হবে। যদি তুমি সিরিয়াসলি ট্যালিটাকে ঠিক মতন শিখতে চাও তাহলে অ্যাকাউন্টিংয়ের টোটাল নলেজ তোমাকে নিতেই হবে। তো আজকের ক্লাসে বন্ধুরা তোমাদেরকে যেটা বলি যে তোমাদের আজকের ক্লাস থেকে তোমাদের তোমাদের পার্ট, আমার পার্ট কিছু না, তোমাদের পার্ট। এবার তোমরা প্র্যাকটিস করবে। যদিও এখানে আমি এই পার্টিকুলার ভিডিওটাতে 5টা অ্যাকাউন্টিং ইকুয়েশন পরপর প্রবলেম এবং সলভ করব। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনগুলো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে আগে নিজেরা করবে, তবে গিয়ে অ্যান্সারগুলো দেখবে। আদারওয়াইজ যদি আগে থেকেই এর অ্যান্সারগুলো বা ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করে দেখতে থাকো তাহলে কিন্তু কোনো অর্থ দাঁড়ায় না। তাহলে এখন তোমাদের কাজ কি, ভিডিওটা এখানে পজ করে ওটাকে ডাউনলোড করবে, ওটাকে প্রিন্ট আউট করবে বা স্ক্রিনের সামনে রেখে তোমরা এটাকে আরও আগে নিজেরা খাতায় করবে। তারপরে কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা চালিয়ে আমি কিভাবে সলভ করেছি সেগুলো দেখবে। তো শুরু করা যাক। এখানে সবার আগে যে জিনিসটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি সোনালি সাহা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 18,000। তাহলে সোনালি সাহা বিজনেসে কত টাকা ইনভেস্ট করলো না 18,000। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা এটা কি করব না, অ্যাকাউন্টিং ইকুয়েশনে ট্রানজ্যাকশানে সবার আগে এখানে লিখবো স্টার্ট বিজনেস উইথ ক্যাশ করে। স্টার্ট বিজনেস উইথ ক্যাশ করে এই জিনিসটা লিখবো কত না, ক্যাপিটালে লিখবো 18,000 আর ক্যাশে লিখবো হচ্ছে গিয়ে কি 18,000। নেক্সট হচ্ছে গিয়ে পারচেস গুডস ফ্রম রাজা অন ক্রেডিট ₹4,000। আমরা গুডস কিনছি কিন্তু ক্রেডিটে কিনছি, তো পারচেস গুডস অন ক্রেডিট ট্রানজ্যাকশানে আমরা সেটা লিখব। আর এখানে গুডস আমাদের বিজনেসে আসছে, তাহলে গুডসের এখানে 4,000 লিখব। আর এই 4,000 রুপিস এক্ষুনি আমি যেহেতু পয়সা দিয়ে দিচ্ছি না, তাই ক্রেডিটারের কাছ থেকে কিনছি, তাই ওটা এই বিজনেসের একটা লাইবিলিটিস। তো আমরা এটা লাইবিলিটিস সাইডে লিখে রাখবো, কেননা এই 4,000 রুপিস আমাকে ইন ফিউচারে কখনো না কখনো পেমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে কি সোল্ড গুডস কস্টিং ₹1,500 ফর ₹1,800। যে তাহলে গুডসের কস্টিং কত না 1,500, মানে আমরা যে 4,000 টাকার জিনিস কিনেছি তার থেকে বেরিয়ে যাচ্ছে কত 1,500, আর সেটাকে বিক্রি করলাম কততে 1,800-তে। তাহলে গুডসের থেকে 1,500 আমরা মাইনাস করব, গুডসের থেকে 1,500 মাইনাস করব। আর ক্যাশে কত লিখব না 1,800। আর যেহেতু এই বিজনেসটা করতে গিয়ে বা এই ট্রানজ্যাকশানটা করতে গিয়ে 300 টাকা প্রফিট হয়েছে, ওটা আমরা কাকে না আমাদের বিজনেসের যে ওনার, তার যে অ্যামাউন্টটা আমরা আমাদের খাতায় লিখে রাখি সেটাই তো ক্যাপিটাল। এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি। তো আমরা ওনারকে এই 300 টাকা দিয়ে দেবো, মানে এই ক্যাপিটালের সঙ্গে এটাকে অ্যাড করে দিলাম। নেক্সট হচ্ছে কি পেড ওয়েজেস ₹700, একটা খরচা হচ্ছে। তো সেই ওয়েজেস মানে হচ্ছে কি যে ওয়ার্কাররা কাজ করে তাদেরকে টাকা দেওয়া। তাহলে পেড ওয়েজেস এখানে আমরা কত টাকা দিচ্ছি না 700 টাকা। তাহলে ন্যাচারালি বিজনেসের থেকে 700 টাকা মাইনাস হবে, বিজনেসের থেকে আমরা 700 টাকা মাইনাস করব। আর একটা কী করব, একটু আগে লভ্যাংশ হলো সেটা আমরা যেমন ওনারকে দিয়ে দিলাম, ক্যাপিটালকে দিয়ে দিলাম, ঠিক সেরকমভাবে সব খরচার দায়িত্ব ওনারকে নিতে হবে। অতএব ক্যাপিটাল থেকে ওটাকে আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, নিউ ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 17,400, 4,000টা 4,000-এর মতনই থাকলো। 19,800 থেকে 700 যদি মাইনাস করি তাহলে হচ্ছে কি 19,100। আর গুডসে 2,500, 2,500 কেন গুডসের উপরে এখন অবধি এখানে কোনো কিছু আর হয়নি এই সেলটা হওয়ার পরে। নেক্সট এখানে যেটা বলা হচ্ছে উইথড্র ক্যাশ ফর প্রাইভেট এক্সপেন্সেস, তার মানে সোনালি সাহা
তার নিজস্ব এক্সপেন্সের জন্য বিজনেসের থেকে 600 টাকা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাহলে বিজনেসের ক্যাশ থেকে 600 টাকা মাইনাস হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে ওনার্সকে যে টাকা আমার দেওয়ার কথা ছিল, লাস্ট ইকুয়েশনে যেটা দাঁড়িয়েছিল 17,600 ও বিজনেসের থেকে পেত, ন্যাচারালি 600 টাকা ও নিজের স্ব ইচ্ছায় নিয়ে চলে গেল। অতএব এখানের থেকে 600 টাকা আমরা মাইনাস করে দেবো, ক্যাপিটাল নিশ্চয়ই আর দেবো না 17,600। সেই জায়গায় নতুন ইকুয়েশন কি দাঁড়াচ্ছে না, ওনারকে দেবো 17,000 টাকা, লাইবিলিটিস অ্যাজ ইট ইজ 4,000 টাকা পড়ে রইল, আর ক্যাশ 600 টাকা মাইনাস করে 18,500 দাঁড়ালো। গুডসে এখনও অবধি কোনো এফেক্ট নেই, এই ট্রানজ্যাকশানটাতে কোনো এফেক্ট নেই, তাই 2,500। এরপরে হচ্ছে কি পেড টু রাজা ₹3,000। রাজার কাছ থেকে যে গুডস আমরা কিনেছিলাম তাকে আমরা 3,000 টাকা দিলাম। তাহলে সবার আগে পেড রাজা, ক্রেডিটারকে আমি পেড করেছি তাই এখানে এটা লিখেছি। তাহলে সবার আগে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি ক্যাশ থেকে আমি টাকাটা দেব। অতএব ক্যাশ থেকে 3,000 টাকা মাইনাস করে ক্যাশের অঙ্ক দাঁড়াবে হচ্ছে গিয়ে 15,500। আর ক্রেডিটার এখানে আমি যেটা লিখে রেখেছিলাম লাইবিলিটিসে যে কি ওকে 4,000 টাকা দিতে হবে, তার মধ্যে থেকে 3,000 টাকা দিয়ে দিলাম। তাহলে 3,000 টাকা দেওয়ার পরে ওকে দেওয়া বাকি রইল কত, 1,000 টাকা। আর ক্যাপিটালে কোনো রকম এফেক্ট এখনও অবধি এই ট্রানজ্যাকশানটাতে হলো না, তাই 17,000 টাকা। আর এটাতে গুডসের উপরেও কোনো এফেক্ট হলো না, তাই এটা হচ্ছে কি 2,500 টাকা। তাহলে এটা হলো কি ফাইনাল ইকুয়েশন, বা এখানে এই 6টাই ট্রানজ্যাকশান দেওয়ার রয়েছে। 6টা ট্রানজ্যাকশানের পরে 17,000, 1,000, ক্যাশে 15,500, 2,500 এই করে একটুখানি আমরা মিলিয়ে নিই যে কি আমাদের অ্যান্সার এখানে এসেছে কি না। অ্যান্সার এসে গেছে। অ্যান্সার আসাটা মেন ব্যাপার না, প্রত্যেকটা জিনিস তোমরা বুঝেছো কি না সেটাই হচ্ছে কি মেন জিনিস। ওকে, তো 2 নম্বর কোশ্চেন এখানেই শেষ হলো। নেক্সট হচ্ছে কি 3 নম্বর কোশ্চেন। আবারও আমি রিপিট করছি, কোনো মতেই আমি যেভাবে সলভ করেছি ওটা যদি দেখা এক্ষুনি শুরু করো তাহলে তোমার শেখা হবে না। আশা করেছি যে কি এতক্ষণে তোমরা প্রিন্ট আউট বের করে নিয়েছো। তো প্রিন্ট আউট বের করে নিলে এই 3 নম্বরটাকে এবার তোমরা সলভ করবে। তো 3 নম্বরে যে জিনিসগুলো বলা আছে, সুখদীপ সাহা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹25,000, তারপরে ক্যাশ ডিপোজিট করেছে 15,000, পারচেস গুডস। তো এক এক করে করা শুরু করি। তো এখানে সবার আগে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি দেখে নেওয়া যাক যে কি হয়েছে। কোশ্চেন নাম্বার 3 ট্রানজ্যাকশানের এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে কি স্টার্ট বিজনেস কত টাকা না, ক্যাপিটালে আমরা লিখলাম 2,500 টাকা, লাইবিলিটিসে কিছু নেই। এখানে লাইবিলিটিসটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, মানে যদি আলাদা কিছু লিখতে হয়, আদারওয়াইজ এটাকে অন্য কিছু ভেবে বসো না। সিম্পল এটাকে আমি ঘর বানিয়ে নিয়েছি, মানে একটা টেবিল ফরম্যাট বানিয়ে নিয়েছি এতটুকু অবধি। আর এখানে কোথায় চলে গেল না, এটা 25,000 টাকা ক্যাশে, কারণ ওনার এই টাকাটা দিয়েছে। নেক্সট হচ্ছে কি ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাঙ্ক 15,000, 15,000 টাকা ব্যাংকে ডিপোজিট করা হয়েছে। ন্যাচারালি ক্যাশ থেকে ওটা মাইনাস হবে, ক্যাশ থেকে ওটা মাইনাস হবে, আর যে গিয়ে ব্যাংকে ওটা হবে। ডবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী এখন আমরা দেখি যে কি অ্যাসেট সাইডে কত দাঁড়াচ্ছে, 10,000 প্লাস 15,000 এই দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে কি ইকুয়াল টু ক্যাপিটালে আমাদের 25,000। এটা হলো গিয়ে নিউ ইকুয়েশন। নেক্সট আমাদের কি আসছে না, নেক্সট হচ্ছে গিয়ে পারচেস গুডস 4,000 অ্যান্ড পেড বাই চেক। গুডস কেনা হয়েছে, এখানে শুধু নতুন জিনিস যেটা যে কি একটু আগে আমরা ব্যাংক অ্যাকাউন্টে 15,000 টাকা জমা করেছি, এরপরে পারচেস গুডস যেটা আমরা কিনলাম, পারচেস গুড কেনার সময় আমরা পেমেন্টটা ব্যাংকের থেকে করছি। জেনারেলি এর আগেরগুলো ক্যাশের থেকে করেছিলাম, অতএব লাইবিলিটিস সাইডে ক্যাপিটাল বা লাইবিলিটিস সাইডে কোনো কিছু নেই, ক্রস দিয়ে বেরিয়ে এসেছি। ইকুয়াল টু এখানে ব্যাংকের থেকে 4,000 টাকা মাইনাস হবে, আর গুডস বলে একটা ওভারহেড করতে হবে, কারণ গুডসের এখানে 4,000 টাকা লিখতে হবে। নিউ ইকুয়েশন কি দাঁড়ালো, এদিকে 25,000 টাকা, এদিকে ক্যাশে 10,000 টাকা, ব্যাংকে 4,000 টাকা মাইনাস করে 11,000 টাকা, আর গুডস 4,000 টাকা, 15, 25 আর এদিকে 25। অতএব আমরা আবারও এটা প্রমাণ করতে পারলাম যে কি ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস। নেক্সট হচ্ছে কি পারচেস ইকুইপমেন্ট
বিজনেসের প্রয়োজনের জন্য একটা ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে, কিছু বলা নেই মানেই ধরে নিতে হবে যে কি ক্যাশের মাধ্যমে কেনা হয়েছে, ট্রানজ্যাকশানে পারচেস ইকুইপমেন্ট এখানে লিখেছি, ঠিক আছে। দিয়ে লাইবিলিটি সাইডে কোনো কিছু নেই বলে ক্রস দিয়ে বেরিয়ে চলে আসলাম। ইকুয়াল টু ক্যাশের থেকে মাইনাস হবে 2500 টাকা। ব্যাংকের উপরে কোনো এফেক্ট নেই, গুডসের কোনো এফেক্ট নেই, ইকুইপমেন্ট একটা ফিক্স অ্যাসেটস, এই জন্যে যেমন ফার্নিচার কেনা, মেশিনারি কেনা, লাইক দ্যাট ইকুইপমেন্টসের একটা আলাদা ওভারহেড বানিয়ে এখানে 2500 লিখে দিলাম। ওকে, আবারও যদি নিউ ইকুয়েশনের দিকে দেখি, কারণ আমরা একটা করে ট্রানজ্যাকশন করে নিউ ইকুয়েশন দেখব, যে কি 25,000 টাকা ক্যাপিটাল ইকুয়াল টু 7,500, 10,000 থেকে 2,000 মাইনাস হয়ে 7,500 হলো গিয়ে ক্যাশ পড়ে রইল, 11,000 টাকা ব্যাংক ব্যালেন্স অ্যাজ ইট ইজ রয়েছে, 4,000 টাকা গুডস অ্যাজ ইট ইজ রয়েছে, আর এখানে এটা 2,500 টাকার ইকুইপমেন্ট এখানে অ্যাড হলো। 2,500, 7,500, 10,000, 11,000, 21,000, 4,000, 25,000। তো এগেন ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু মানে ইকুয়াল হয়ে গেল। ওকে, নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে কি 5 নম্বরে এটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সোল গুডস ফর ক্যাশ রুপিস 1,200, যার কস্ট কিনা 1,000 টাকা। তাহলে 1,000 টাকার জিনিস আমরা বিক্রি করে ফেললাম কত টাকায় না, 1,000 টাকার জিনিস আমরা বিক্রি করলাম 1,200 টাকায়। তাহলে এই যে এই পার্টিকুলার কলমটা এটা হচ্ছে কি গুডসের কলম, তাহলে গুডসের কলমে আমার এখানে এসে কি জিনিসটা দাঁড়াবে না, গুডসের কলম থেকে যেহেতু 1,000 টাকা বেরিয়ে যাচ্ছে, 1,000 টাকা মাইনাস হয়ে গুডস দাঁড়াবে হচ্ছে গিয়ে 3,000 টাকা। আর এই 1,000 টাকার জিনিস আমি তার এগেনস্টে ক্যাশ কত পেয়েছি 1,200 টাকা, তাহলে 7,500 থেকে 8,700 টাকা হচ্ছে এটা অ্যাড করে। আর এটা এই ট্রানজ্যাকশানটা বলতে গেলে এই ক্যাশ সেলসটা করে 200 টাকা আমি প্রফিট কামিয়েছি, সেই 200 টাকা চলে গেল ক্যাপিটালের ঘরে। ওকে, তো নিউ ইকুয়েশন দাঁড়ালো 25,200, এই দুটোকে অ্যাড করে, এগুলোতে কোনো এফেক্ট নেই, এটা তো বলেই ফেলেছি। 11,000 টাকা এখানে চলে আসলো, 3,000 টাকা এটা মাইনাস গুডস থেকে মাইনাস হয়ে গেল, আর ইকুইপমেন্ট 2,500, 2,500ই পড়ে রইল। নেক্সট 6 নম্বর এন্ট্রি যেটা রয়েছে, সুখদীপ সাহা উইথড্র রুপিস 3,000 ফর পার্সোনাল ইউজ ইন ক্যাশ। তো ওনার 3,000 টাকা এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে বিজনেসের থেকে। তাহলে অ্যাজ ইট ইজ আমার এটা কি জিনিস দাঁড়াবে না, ওনার যখন বিজনেসের থেকে টাকা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে কি ক্যাশের থেকে বিজনেসের দেওয়ার ক্যাশের টাকা কোথায়, ক্যাশেই রয়েছে, ক্যাশের থেকে 3,000 টাকা মাইনাস করলাম, আর ওনারের যে পার্ট যেটা ক্যাপিটাল সেখান থেকেও 3,000 টাকা মাইনাস করলাম। তাহলে নিউ ইকুয়েশন কি দাঁড়ালো, নিউ ইকুয়েশন দাঁড়ালো ক্যাপিটাল 22,200 টাকা, আর এই দিকে ক্যাশ এসে দাঁড়ালো 5,700 টাকা, ব্যাংক 11,000 টাকা, 3,000 টাকা হচ্ছে কি আমাদের যেটা পড়ে রয়েছে। কখনো যদি তোমার বুঝতে তোমার খাতায় তো তুমি পুরোপুরি দেখতেই পাচ্ছ, আমার টেবিলটা একটু বড় হয়ে গেছে বলে এটা পুরোপুরি দেখা যাচ্ছে না, যে কি একটু দেখতে হলে 3,000 টাকা হচ্ছে গিয়ে আমার গুডস, তো 3,000 টাকার গুডস এখানে পড়ে রয়েছে, আর এখানে আমার আর কি না ইকুইপমেন্ট 2,500 টাকা পড়ে রয়েছে। নেক্সট 7 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি 7 নম্বরে বলা হচ্ছে যে কি পেড স্যালারি রুপিস 2,500, তার মানে দুখানা এক্সপেন্স, তাই নয় কি আমরা এক্সপেন্স সম্বন্ধে বুঝে গেছি যে কি দুখানা খরচা। একটা স্যালারি আমি ওয়ার্কার রেখেছিলাম, তাকে স্যালারি দিয়েছি 2,500 টাকা, আর অফিসেরটা আমার ভাড়া নেওয়া আছে সেটার জন্য 1,200 টাকা, তাহলে টোটাল 3,700 টাকা আমি ক্যাশ পেমেন্ট করছি। তাহলে পেড রেন্ট অ্যান্ড স্যালারিজ 3,700 টাকা আমার এখানে ক্যাশ থেকে মাইনাস হয়ে গেল। আর এই 3,700 টাকা কাকে বেয়ার করতে হবে, ক্যাপিটালকে। ক্যাপিটালকে বেয়ার করতে হবে না, ব্যাপারটা এখন এইভাবেই আমরা বারবার বুঝছি যে কি 3,700 টাকা মালিককে ওটা দিতে হবে, কেন মালিক শুধু আনন্দ নিলে হবে না, শুধু প্রফিট নিলে হবে না, সব খরচার দায়িত্ব মালিককে নিতে হবে। ওকে,
তো ক্যাপিটাল থেকে 3,700 টাকা মাইনাস হয়ে গেল, তাহলে নিউ ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে কি 22,200 টাকা থেকে 18,500 টাকা মাইনাস হলো, এইগুলোতে কোনো এফেক্ট নেই লাইবিলিটিসে। ক্যাশ দাঁড়িয়ে গেল 2,000 টাকা, আর এখানে গুডস দাঁড়িয়ে গেল 3,000 টাকা, ইকুইপমেন্ট দাঁড়িয়ে গেল 2,500 টাকার। ব্যাংক ব্যালেন্স আগে থেকে যে 11,000 টাকা পড়ে রয়েছে 11,000 টাকাই পড়ে রইল। ঠিক আছে, নেক্সট আমাদের এখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে কি 8 নম্বরে বলা আছে পেড টেলিফোন বিল ₹2,000 বাই চেক। আগের 7 নম্বরে যে দুটো এক্সপেন্স আমরা করেছি দুটোতে কিছু বলা ছিল না, তাই আমরা ওটাকে ক্যাশ থেকে পেমেন্ট করলাম। আর এখানে একদম উল্লেখই করে দিয়েছে যে কি ব্যাংক থেকে এই টেলিফোন বিল যে আমার বিজনেসের ব্যাংকের মাধ্যমে সেটাকে দেওয়া হয়েছে। তাই এখানে যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে কি ব্যাংকে যে 11,000 টাকা রয়েছে সেখান থেকে 2,000 টাকা মাইনাস করে ফেললাম। আর এগেন ক্যাশে খরচা করি, ব্যাংকের থেকে খরচা করি, দায়িত্ব ক্যাপিটালকে নিতে হবে, ওনারকে নিতে হবে, তো এখানে থেকে 2,000 টাকা আমি মাইনাস করে দিলাম। ঠিক আছে, তাহলে নিউ ইকুয়েশন দাঁড়ালো লাইবিলিটির সাইডে 16,000 টাকা 16,500 টাকা ইকুয়াল টু এখানে ক্যাশ 2,000, ব্যাংকে 9,000, আর 3,000 টাকার গুডস, আর এখানে 2,500 টাকার হচ্ছে কি ইকুইপমেন্ট। তাহলে এখানে যদি আমরা অ্যাড করে নিই 3, 2, 5, 14 আর 2,500, তার মানে 16,500 টাকা। এগেন ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস হয়ে গেল। এরপরে হচ্ছে কি 9 নাম্বার এবং লাস্ট ট্রানজ্যাকশন এই 3 নম্বর কোশ্চেনে, সেটা হচ্ছে গিয়ে পারচেস গুডস রোজ ₹3,000 অন ক্রেডিট। আবার গুডস কেনা হলো 3,000 টাকার, কিন্তু এবার আবার আমরা ক্যাশ দিলাম না, সেই জায়গায় গুডসটা কিনতে গিয়ে আমরা বাকি রেখে দিলাম। তো এখানে যে এফেক্টটা হবে, গুডস যেখানে রয়েছে 3,000 টাকার গুডস আমাদের লাস্ট ইকুয়েশনে আমাদের ছিলই, সেখানে আরও 3,000 টাকা এখানে এসে জুড়ে বসবে, কেন 3,000 টাকার গুডস আরও আমরা কিনলাম, ক্যাশ দিইনি, ক্যাশের উপরে এফেক্ট পড়বে না, ব্যাংক থেকে কোনো পেমেন্ট দিইনি, তাই ব্যাংকের উপরে এফেক্ট পড়বে না। আর যেহেতু টাকাটা আমি দিলাম না, তাই আমাকে লাইবিলিটির সাইডে আমাকে 3,000 টাকা এখানে লিখে রাখতে হবে। তো এগেন আমরা দু সাইডে এন্ট্রি হয়ে গেছে, তো এখানে ক্যাপিটালের উপরে কোনো এফেক্ট আসেনি বা ইকুইপমেন্টের উপরে কোনো এফেক্ট আসেনি। তাহলে নতুন ইকুয়েশন যেটা দাঁড়ালো, ক্যাপিটালটাকে এখানে নিচে যদি আমরা নিয়ে আসি 16,500, কোনো এফেক্ট নেই। লাইবিলিটিসটা নতুন করে জুড়লো, মানে ক্রেডিটারকে এই 3,000 টাকাটা দিতে হবে। তাহলে 16,000 আর 3,000 বিজনেসকে টোটাল বিজনেসের এখন প্রদেয় থাকলে মালিককে 16,500, আর যাকে পাওনাদার বা এখানে পাওনাদার বলতে গেলে যার কাছ থেকে আমরা ধারে জিনিস কিনেছি তাকে 3,000 টাকা, তো টোটাল 19,500। আর আমার কাছে পড়ে রইল কি, ক্যাশে পড়ে রইল 2,000 টাকা, ব্যাংকে পড়ে রইল 9,000 টাকা, গুডস পড়ে রইল 6,000 টাকা, আর ইকুইপমেন্ট পড়ে রইল 2,500 টাকা। 6, 9, 15,000 টাকা, 2,000 টাকা, 17,000 টাকা, 18, 19,500 টাকা। আর এইদিকে লাইবিলিটি সাইডে 16,500 আর 3,000, 19,500। এগেন এটা প্রুফ হলো যে কি ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস। অ্যান্সারটা একটু দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে কি এইটাই হচ্ছে গিয়ে অ্যান্সার, যেটা কিনা আমাদের মিলে গেছে। তো এখানে আমাদের শেষ হলো হচ্ছে কি কোশ্চেন নাম্বার 3। হ্যাঁ, চলে এসছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন খুবই ছোট। তোমরা আশা করছি যে কি কোনো মতেই আগে সলভের দিকে যাচ্ছ না, আগে নিজেরা খাতায় সলভ করছো। যদি কোনো কারণে অ্যান্সার না এসে থাকে তবে গিয়ে সলভের দিকে যাবে বা আমার এক্সপ্লেনেশনটা দেখবে। আদারওয়াইজ হয়ে গেল, সব কিছু তার কেটে গেল, এখানেই শেখা শেষ হয়ে যাবে। ওকে, তো এখানে 4 নম্বরে সবার আগে যেটা বলছে, সবার আগে যে ট্রানজ্যাকশন রয়েছে, শুভ্রদীপ সাহা স্টার্টেড বিজনেস উইথ 15,000, 15,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছে। তাহলে স্টার্টেড বিজনেসে ক্যাপিটালে 15,000 টাকা, ক্যাশে চলে গেল 15,000 টাকা। নেক্সট হচ্ছে গিয়ে পারচেস গুডস ফ্রম নবীন অন ক্রেডিট,
গুডস কেনা হলো কিন্তু পয়সা দেওয়া হলো না 4,000 টাকা, তাহলে গুডসে 4,000 টাকা এন্ট্রি হয়ে গেল। আর 4,000 টাকা আমি লাইবিলিটির সাইডে লিখে রাখলাম। তাহলে নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো এটাই যে কি বিজনেসকে এখন ওনারকে দিতে হবে 15,000 টাকা লাইবিলিটিস, যেটা ক্যাপিটালে লেখার রয়েছে। আর যার কাছ থেকে ক্রেডিটারকে দিতে হবে 4,000 টাকা, 19,000 টাকা। আর বিজনেসের কাছে পড়ে রইল 15,000 টাকা ক্যাশ আর 4,000 টাকার গুডস। তাহলে 15,4,19, 15,4,19। নেক্সট 3 নম্বর হচ্ছে গিয়ে সোল গুডস কস্টিং ₹1,000 ফর ₹1,400। তাহলে 1,000-এর জিনিস 1,400-তে বিক্রি করা হলো, ভালো কথা। তাহলে আমাদের যে স্টক সেখান থেকে আমরা মাইনাস করব 1,000 টাকা। আর প্রফিট নিয়ে পেয়েছি আমরা ক্যাশ 1,400 টাকা। 1,400 টাকা আমার ক্যাশ পেটিতে রাখলাম। আর 400 টাকা আমি এখানে ক্যাপিটালকে দিয়ে দিলাম, বলতে গেলে ওনারকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে নতুন ইকুয়েশন এই দাঁড়ালো 15,400 ক্যাপিটাল, 4,000 টাকা দেওয়া হয়নি যে টাকা সেটা, আর 16,400 ক্যাশটা অ্যাড হয়ে, আর 3,000 টাকা হচ্ছে কি গুডস। নাম্বার 4, পেড রেন্ট ₹500। রেন্ট পেড করা হলো 500, তো ক্যাশ থেকে চলে যাবে 500 টাকা। আর ওনারকে বলা হবে বাবা রেসপন্সিবিলিটিটা নাও, ক্যাপিটাল থেকে করে দেওয়া হলো -500 টাকা। তাহলে নতুন ইকুয়েশন এখান থেকে মাইনাস করে দাঁড়ালো হচ্ছে গিয়ে 14,900। 4,000 টাকা পড়েই রয়েছে আগের থেকে। আর ক্যাশের থেকে 16,400 থেকে 500 বাদ গেলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে 15,900। আর গুডস তো পড়েই থাকলো 3,000 টাকা। ওকে, নেক্সট ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। বিজনেসের প্রয়োজনের জন্যে বিজনেস নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললো। মাথায় রাখতে হবে বিজনেসের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিজনেস নিজের ক্যাশ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা ট্রান্সফার করলো, তাহলে তার ক্যাশ পেটি থেকে 5,000 টাকা কমে যাবে, তার ব্যাংক ব্যালেন্স 5,000 টাকা বেড়ে যাবে। এই তো হবে ঘটনা। তাহলে নতুন ইকুয়েশন কি, ক্যাপিটাল পড়ে রইল 14,900, 4,000 ক্রেডিটার, এখান থেকে 5,000 টাকা মাইনাস হলে 10,900 টাকা। আর এখানে 3,000 টাকার গুডস পড়ে রইল, আর 5,000 টাকার নতুন ব্যাংক ব্যালেন্স খোলা হলো। নেক্সট হচ্ছে গিয়ে উইথড্র ক্যাশ ফর প্রাইভেট এক্সপেন্স ₹600। তাহলে শুভ্রদীপ সাহা 600 টাকা এখান থেকে বিজনেস থেকে নিয়ে গেল। তো নে বাবা, 600 টাকা ক্যাশ থেকে মাইনাস করে দিলাম, বিজনেস ক্যাশ থেকে দিয়েছে তো মাইনাস করে দিলাম। আর শুভ্রদীপ সাহার যে ক্যাপিটাল ছিল 600 টাকা সেখান থেকে মাইনাস করে দিলাম। ওকে নিশ্চয়ই আমি এই 600 টাকা আর ফার্দার দেবো না, তাহলে 600 টাকা মাইনাস করে এখন শুভ্রদীপ সাহাকে প্রদেয় থাকলো হচ্ছে কি 14,900। আর গিয়ে যার কাছ থেকে জিনিস কিনেছি ক্রেডিটে পয়সা দিলাম না, পড়ে রইল তাকে দেওয়া 4,000 টাকা। ক্যাশে আমাদের পড়ে রইল 10,300 টাকা। আর গুডসে পড়ে রইল 3,000 টাকার গুডস পড়ে রইল, আর 5,000 টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে রইল। তো দেখি ফাইনালি তাহলে টোটাল লাইবিলিটিস দাঁড়াচ্ছে কত, ক্যাপিটাল 14,300 আর 4,000, তার মানে 8,300 টাকা। আর এখানে দাঁড়াচ্ছে কত না 5,000 আর 3,000 8,000 টাকা। আর এখানে 10,000 টাকা, 300 টাকা ক্যাশ, তাহলে 18,300 টাকা। এগেন লাইবিলিটি সাইড আর অ্যাসেট সাইড ট্যালি করে গেছে। আমরা এর অ্যান্সার যদি দেখতে চাই একবার অ্যান্সারটা এখানে দেখে নিই, না আমাদের অ্যান্সারও মিলে গেছে। চলে এসছি 5 নম্বর কোশ্চেনে, আবার রিপিট করব। হ্যাঁ, আশা করছি তোমরা খাতায় করে নিয়েছো, তবে গিয়ে এটা দেখতে এসছো। এখানে একটু নতুন বলতে গেলে 3 নম্বর ট্রানজ্যাকশনটাতে একটু গল্প আছে, একটু মাথায় বুদ্ধি থাকলে ওটা কোনো গল্পই নয়। যাই হোক, মাথায় বুদ্ধি না থাকলেও মাথায় বুদ্ধি আমি ঢেলে দেবো, কোনো চিন্তা নেই। নেক্সট আমরা দৌড়ই যে কি এর সলভ করা শুরু করি। তো এর সলভ করা শুরু করার জন্য নেক্সট স্লাইডে চলে গেলাম। কোশ্চেন নাম্বার 5। Question number Subra Saha started business with ₹12,000
তো এখানে ক্যাপিটালে 12,000, শুভ্রা সাহার ক্যাপিটালে এখানে বিজনেস লিখে রাখলো সঙ্গে সঙ্গে। এগুলো যা কিছু লিখছে হচ্ছে গিয়ে বিজনেস লিখছে, এটা কোনোটাই শুভ্রা সাহা লিখছে না, বিজনেস তার খাতায় সঙ্গে সঙ্গে লিখে রাখলো যে কি ভাই শুভ্রা সাহাকে 12,000 টাকা ফেরত দিতে হবে, তো ওটা ক্যাপিটালে লিখে রাখলো আর তার কাছে ক্যাশ আসলো। নেক্সট হচ্ছে গিয়ে পারচেস গুডস কস্টিং রুপিস 4,000 টাকা, কিছু লেখা নেই মানে ক্যাশে পেমেন্ট হয়েছে, তাই ক্যাশ থেকে 4,000 টাকা মাইনাস করা হয়েছে। আর গুডস একটা হেডিং বানিয়ে গুডসটাও আমাদের অ্যাসেটস, সেখানে 4,000 টাকা লিখে দেওয়া হলো। তাহলে নতুন ইকুয়েশন কি দাঁড়ালো না, নতুন ইকুয়েশন দাঁড়ালো যে কি 12,000 টাকা ক্যাপিটাল রয়ে গেল, লাইবিলিটিস কিছু এখনো জেনারেট হয়নি, 8,000 টাকা ক্যাশ এটা থেকে মাইনাস করে, আর 4,000 টাকার গুডস 12 ট্যালি হয়ে গেছে। নাম্বার 3, সোল গুডস টু রাজা অন ক্রেডিট কস্টিং রুপিস 1,200 অ্যাট 25% প্রফিট। এর আগে অবধি সিম্পল, এটা কোনো ব্যাপারই নয়, এর আগে অবধি বলা ছিল যে কি কত টাকার জিনিস কত টাকায় বিক্রি করছি, আর এখন এটা বলা হচ্ছে যে কি শুধুমাত্র যে কি তুমি প্রফিটটা বের করে নাও বাবা, যে কি 1,200 টাকার উপরে 25% প্রফিট, সেটা কত দাঁড়ালো সেটা তুমি একটুখানি কষ্ট করো, একটু কষ্ট করলে বেরিয়ে যাবে। ঐকিক নিয়ম করেছো ছোটবেলায়, ঐকিক নিয়ম করলেই বেরিয়ে চলে আসবে যে কি 100 টাকার জিনিসে 25 টাকা লাভ করলাম, 1 টাকার জিনিসে 25-এর 100 টাকা লাভ করলাম, 1,200 টাকায় 25-এর 100 এইসব করে টোরে কাটাকুটি করে টোরে 300 টাকা প্রফিট বেরালো। তাহলে 300 টাকা প্রফিট বেরালে আমার গুডসের কস্টিং হচ্ছে কি হচ্ছে 1,200 টাকা, 1,200 টাকার আমার প্রফিট দিয়ে 300 টাকা, তাহলে আমি জিনিসটা বিক্রি করছি হচ্ছে গিয়ে 1,500 টাকা। এই তো হলো গিয়ে গল্প। যাই হোক, আশা করছি তোমরা এই টিউটোরিয়ালগুলো ঠিক মতন উপভোগ করছো, কারণ উপভোগ করাটা সবার আগে জরুরি। এতক্ষণে অ্যাকাউন্টিংটাকে ভালোবাসতে করেছো কিনা সেটা সবার আগে জানতে চাইছি। বাই দ্য ওয়ে, এখানে আমরা যেটা আবার এই জিনিসটার পরে তো আর কিছু বাকি থাকে না, যে কি আমরা অলরেডি এতগুলো করেছি। তো এখানে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে কি এই যে পার্টিকুলার জিনিসটা 25% ক্রেডিটে সেল করেছি, তাই আমরা টাকাটা পাইনি, টাকাটা পেলে আমরা ক্যাশে লিখে ফেলতাম, টাকাটা যেহেতু পাইনি তাই ডেপ্টার্স বলে আমরা এখানে লিখেছি, মানে টাকাটা পাবো, টাকা দিতে হবে বললেই আমরা লাইবিলিটিসে লিখতাম, বিজনেস টাকা পাবে মানে 1,500 টাকা, ওটা হচ্ছে কি ডেপ্টার্স বলে একটা হেডিং করলাম, সেখানে লিখে রাখলাম। আর গুডসের থেকে অ্যাজ ইট ইজ 1,200 টাকা গুডস চলে গেল। ক্যাশ পাইনি বলে লাভ হয়নি তা তো নয়, এই টাকাটা পেলেই তো আমার লাভ হবে, তাই এই ট্রানজ্যাকশানে যেহেতু লাভ হয়েছে সেটা আমি ট্রান্সফার করে দিলাম ওনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্টে। ঠিক আছে, মানে ওনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা সেন্টেন্সটা একটু ভুল বলা হয়, কিন্তু এখন বোঝানোর জন্য এইভাবে বলছি। ক্যাপিটাল অ্যাকাউন্টটাও আমার বুকসের অ্যাকাউন্টেই লেখা রয়েছে, কিন্তু এখানে অ্যাড করে দিলাম, মানে আমাকে এই টাকাটা ফেরত দিতে হবে। তাহলে নতুন ইকুয়েশন কি দাঁড়ালো, 12,300 ক্যাপিটাল, 8,000 টাকা হচ্ছে গিয়ে কি ক্যাশে পড়ে থাকলো, কোনো চেঞ্জেস নেই। আর এখানে গুডস এর থেকে 1,200 মাইনাস হয়ে 2,800, আর এখানে হচ্ছে গিয়ে কি ডেপ্টার্সে পড়ে রইল 1,500। ওকে, তো নেক্সট কি বলা হচ্ছে না, নেক্সট বলা হচ্ছে গিয়ে তোমার কি সোল গুডস রাজা কস্টিং রুপিস 1,500 ফর রুপিস 1,800। ভুল পড়েছি, আমি অন্য এই সেটটা করে ফেলেছি। পেড জেনারেল এক্সপেন্স ফর রুপিস 1,000 অ্যান্ড ফর ওয়েজেস, দুখানা খরচা এখানে করা হয়েছে, এক জেনারেল এক্সপেন্স 1,000 টাকা অ্যান্ড ওয়েজেসে দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে 200 টাকা। ঠিক আছে, তো 4 নম্বর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি টোটাল 1,200 টাকা হচ্ছে কি ক্যাশ থেকে পেমেন্ট করেছি, আর যেটা আমি ক্যাপিটাল থেকে মাইনাস করব, কেন মাইনাস করব অনেকবার এক্সপ্লেন করেছি। নিউ ইকুয়েশনে এখানে এসে দাঁড়ালো 11,100 ক্যাপিটাল থেকে মাইনাস করে, আর এখানে ক্যাশ এসে দাঁড়ালো 6,800 1,200 টাকা মাইনাস করে, আর গুডস 2,800, আর এটা 1,500 হয়ে গেল সোল গুডস অন ক্যাশ। নেক্সট হচ্ছে কি সোল্ড গুডস অন ক্যাশ কস্টিং 8,000 টাকা, সরি 800 টাকার জিনিস আমরা বিক্রি করলাম কত
1000 টাকায়, তাহলে আমরা প্রফিট করেছি কত? 200 টাকা। তাহলে গুডসের থেকে 800 টাকা মাইনাস যাবে, ক্যাশে চলে এসছে 1000 টাকা। বিজনেস এই ট্রানজ্যাকশানে আমার 200 টাকা প্রফিট হয়েছে। এটা আমি দিয়ে দিলাম কাকে? না, আমি দিয়ে দিলাম হচ্ছে কি ক্যাপিটালের সঙ্গে ওটাকে অ্যাড করে দিলাম, মানে ওনারকে ইন ফিউচারে ওই টাকাটা দেব। তাহলে নতুন ইকুয়েশন কি দাঁড়ালো? নতুন ইকুয়েশন দাঁড়ালো ওনারকে দেওয়া, তাহলে রইলো এই 200 টাকা দিয়ে 11,300, আর ক্যাশ এসে দাঁড়ালো হচ্ছে কি 7,800, এই 1000 টাকাটা পেয়েছি বলে। আর এটা গুডসের 800 টাকা মাইনাস হয়ে 2000 টাকা। আর ডেপ্টার্স তো এখন অবধি আমাকে টাকা দেয়নি, তাই ডেপ্টার্সের নামে 1500। তাহলে একটু ফট করে যদি দেখি এখানে কি দাঁড়াচ্ছে, 3500 আর 7800, 3500 আর 7800 মিলে 11,300, আর ক্যাপিটালের রয়েছে হচ্ছে গিয়ে তাহলে লায়াবিলিটিস, আর এদিকে আমার অ্যাসেটস আবার ট্যালি করে গেল বা মিলে গেল, দুই দিকটা সমান হয়ে গেল। নেক্সট যেটা বলা হয়েছে 6 নম্বরে, সেটা হচ্ছে কি রিসিভ ফ্রম রাজা 1000 টাকা, যে কি আমার কাস্টমার আমাকে যে ধারে নিয়ে গেছিল সে আজকে এসে আমাকে কত 1000 টাকা দিয়ে গেল। তার কাছ থেকে আমি পেতাম হচ্ছে কি টোটাল 1500 টাকা, সে দিল 1000 টাকা, অতএব তার নামে আমি লিখে রাখলাম যে আর 500 টাকা তার দেওয়ার বাকি রইল। আর এই 1000 টাকাটা আমি আমার ক্যাশ পেটিতে ঢাললাম, ঠিক আছে। আর এই দিকে কোনো এফেক্ট নেই। যারা যারা কারো মাথায় এটা আসতে পারে অবশ্য এরকম ভুল, যে কি ক্যাশ পেয়েছে এটা কেন ক্যাপিটালকে দেওয়া হলো না, ঠিক আছে। আমরা কি কি জিনিস দিচ্ছি? প্রফিট, লস, সেগুলো বিজনেসকে দিচ্ছি, ঠিক আছে। আর এই ক্যাশের মধ্যে যে প্রফিট রয়েছে সেটা তো যখন ক্রেডিটেই সেল হয়েছে তখনই আমরা দিয়ে বসে আছি, তাই নয় কি? আমরা এই যে এখানে ক্রেডিটে যখন আমরা সেল করলাম 1500, আর 1200 টাকার জিনিস 1500-তে সেল করেছি, তো এখানে এই 300 টাকা এখানেই দিয়ে বসে আছি। সো ফাইনাল ইকুয়েশন কি দাঁড়ালো? ক্যাপিটাল 11,300, আর আমার ক্যাশে পড়ে রইলো হচ্ছে কি 8,800 এই 1000 টাকা আসার পরে, আর গুডস পড়ে রইলো হচ্ছে কি 2,000 টাকা, আর এ 1000 টাকা দেওয়ার পরে 500 টাকা। তাহলে 8,000 আর 2,000 10,800, আর 10,800 আর 500 গিয়ে দাঁড়ালো হচ্ছে কি 11,300, আর লাইবিলিটি সাইডে 11,300, আবারও ট্যালি করে গেছে। তো কোশ্চেন নাম্বার 5 এখানেই শেষ হলো। কোশ্চেন 6 ফটাফট শুরু করা যাক কোনো রকম সময় নষ্ট না করে। বান্টি সাহা স্টার্টেড বিজনেস উইথ ₹15,000 অ্যান্ড গুডস রোথ ₹5,000। বান্টি সাহা বিজনেসকে শুধু ক্যাশ দিল না, তার সঙ্গে গুডসও দিল, ঠিক আছে। তাহলে বান্টি সাহাকে বিজনেসকে টোটাল রিটার্ন করতে হবে হচ্ছে কি 20,000 টাকা, আর বিজনেস এই জন্য ক্যাপিটালে লিখে রাখলো 20,000 টাকা, আর বিজনেস পেলো হচ্ছে কি 15,000 টাকা ক্যাশ আর 5,000 টাকা গুডস। পারচেস গুডস কস্টিং ₹3,000, এর পরেও গুডস কিনলো বিজনেস কত না 3,000 টাকার। তো 3,000 টাকার গুডস কিনলে ক্যাশের থেকে মাইনাস হবে 3,000 টাকা, আর গুডসে চলে গেল হচ্ছে 3,000 টাকা। নিউ ইকুয়েশন কি দাঁড়ালো? ক্যাপিটাল 20,000 টাকা, ক্যাশ 12,000 টাকা, আর গুডস 8,000 টাকা। নেক্সট 3 নম্বর, সোল গুডস রাজা কস্টিং ₹1,500 ফর ₹1,800 অন ক্রেডিট। তো জিনিস বিক্রি করা হলো ক্রেডিটে, তাহলে জিনিস টোটাল কত টাকার বিক্রি করা হলো না জিনিস টোটাল বিক্রি করা হলো 1,500 টাকা, বিক্রি হলো কততে 1,800 টাকা, তাহলে আমার লাভ হলো কত 300 টাকা। 300 টাকা দিয়ে দিলাম হচ্ছে কি ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দিলাম, তাহলে নতুন ইকুয়েশন দাঁড়ালো 20,300, ক্যাশ 12,000, আর গুডস মাইনাস হয়ে দাঁড়ালো হচ্ছে কি 6,500, আর ডেপ্টার্স হচ্ছে কি 1,800, যেটা কিনা এক্ষুনি আমাকে ডেপ্টার্স মানে হচ্ছে কি যে কাস্টমার আমাকে টাকা দিল না, তার সেও আমার অ্যাসেটস, কারণ তার কাছ থেকে আমি টাকা পেলাম না। আদারওয়াইজ টাকা দিয়ে দিলে এই 1,800টাই কোথায় চলে যেত? ক্যাশের সঙ্গে অ্যাড হয়ে যেত, দুটোই অ্যাসেটস। 4 নম্বর, সোল গুডস অন ক্রেডিট অ্যাট ₹25% প্রফিট অফ কস্টিং ₹3,000 কোনো ব্যাপার না, এটা আমরা একটু আগে আমি বলে দিয়েছি যে 3,000 টাকার জিনিস আমি বিক্রি করলাম হচ্ছে কি
20% প্রফিটের, দ্যাট ইজ 3,600 টাকা দিয়ে দিই, 600 টাকা ক্যাপিটালকে অ্যাড করে দিই, নতুন ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে গিয়ে 20,900 টাকা, 20,300 প্লাস 600, 20,900। আর এখানে হচ্ছে কি ক্যাশে 12,000 টাকা, আর এখান থেকে এটা মাইনাস হয়ে দাঁড়াচ্ছে 6,500 থেকে 3,500 টাকা, 1,800 ডেপ্টার্স, আর এখানে আরও 3,600 টাকা আরও অ্যাড হলো, মানে টোটাল ডেপ্টার্সের কাছ থেকে আমি তাহলে টোটাল টাকা পাবো হচ্ছে কি 5,400 টাকা। নেক্সট আমার হচ্ছে কি 5 নম্বর হচ্ছে গিয়ে সোল গুডস কস্টিং রুপিস 1,800 ফর ক্যাশ। এবার আবার সেল করেছি কিন্তু এবার ক্যাশ পেয়ে গেছি, যাক বাবা বাঁচা গেছে। 1,800 টাকার গুডস থেকে আমি মাইনাস করলাম, পেয়ে গেলাম 2,000 টাকা, 200 টাকা দিয়ে দিলাম ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দিলাম, তাহলে নতুন ইকুয়েশন দাঁড়ালো এটা ক্যাপিটালের সঙ্গে অ্যাড হলে 21,100, এখানে ক্যাশ 2,000 টাকা আসার পরে 14,000 টাকা, আর এখানে থেকে এটা মাইনাস যদি করি যে কি এই গুডসটা 1,700, 3,500 থেকে 1,800 মাইনাস করলে 1,700, আর 5,700 তো আমার ডেপ্টার্সের কাছ থেকে পাওনা বাকি আছে। রিসিভ ফ্রম রাজা 1,200, সুখবর যে কাস্টমার আমাকে 1,200 টাকা দিয়ে দিয়েছে। তো 1,200 টাকা দিয়ে দেওয়ার পরে তাহলে কাস্টমারের নামে আমি যে টোটাল 5,400 টাকা লিখে রেখেছি সেখান থেকে 1,200 টাকা নিশ্চয়ই মাইনাস করে ফেলবো, তাহলে কাস্টমারের কাছ থেকে আমার পাওনা বাকি রইল হচ্ছে গিয়ে 4,200 টাকা। আর এই যে 1,200 টাকা এটা ক্যাশের আকারে পেয়েছি, তাই ক্যাশের সঙ্গে এটা আমি অ্যাড করে দিলাম। নিউ ইকুয়েশন দাঁড়ালো 21,100, আর 15,200 হচ্ছে গিয়ে ক্যাশ, 1,700 হচ্ছে গিয়ে কি গুডস, তাহলে ফট করে যদি এখানে আমি অ্যাড করি 21,100 টাকা, আর এখানে 15,200 আর 1,700, তার মানে হচ্ছে গিয়ে কি 16,200 আর 16,900 আর 4,200 যদি আমি অ্যাড করি 17,100 আর 4,000 হচ্ছে কি 21,100। তো আবার লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস হলো। তোমরা কিন্তু যখনই খাতায় যখনই করবে কোনো সাম, এই যে আমি এক্ষুনি নিউ ইকুয়েশন বলে যে আমি লাইবিলিটি সাইড আর অ্যাসেট সাইড যে অ্যাড করে দেখলাম, দুটো যে ট্যালি করলো, প্রত্যেকটা ট্রানজ্যাকশন করার পরে এই জিনিসটা তোমরা কিন্তু করে দেখবে যে কি এই জিনিসটা হচ্ছে কিনা। ইনফ্যাক্ট তোমাদের আবারও বলি, আর একটাভাবেও বোঝা যায় তোমরা যখনই একটা নতুন কিছু করছো, পেনটাকে কোথায় চালাচ্ছ সেটাই মাথায় রাখলে এমনি বুঝে যাবে যে কি তুমি তোমার পোস্টিং ঠিক মতন করছো কিনা। যেমন ধরো নাও 7 নম্বর, একটু নতুন কথা লেখা রয়েছে, তবুও করার সময় আমি এই জিনিসটা বলছি। সোল্ড অ্যান্ড অবসোলেট আইটেম অফ গুডস ফর ₹600, কস্টিং 1,000 টাকা। ঠিক আছে, 1,000 টাকা আমার কাছে যে গুডসগুলো পড়ে রয়েছে তার মধ্যে থেকে কিছু গুডস খারাপ হয়ে গেছে, সোজা হিসাব অবসোলেট মানে হচ্ছে কি যেটা ব্যাকডেটেড হয়ে গেছে, অবসোলেট হয়ে গেছে, তাহলে সেটা নিশ্চয়ই আমি চাইবো যে কি কত তাড়াতাড়ি বিক্রি করতে, যে কি তাড়াতাড়ি বিক্রি করতে গিয়ে আমি দেখলাম যে কি আমি এতদিন ধরে গুডস যখনই বিক্রি করছিলাম প্রফিটে বিক্রি করছিলাম, কিন্তু এখানে অবসোলেট গুডস বিক্রি করতে গিয়ে আমার হয়ে গেল লস। তাহলে গুডসের থেকে আমার মাইনাস হয়ে গেল কত না 1,000 টাকা। ঠিক আছে, গুডস তো 1,000 টাকার ভ্যালুয়েশনের মাইনাস হয়ে গেল, গুডস এসে পড়ে দাঁড়ালো হচ্ছে কি 700 টাকা, কিন্তু আমি ক্যাশ পেলাম 600 টাকা। ক্যাশ কত পেলাম? 600 টাকা। তাহলে ক্যাশের সঙ্গে এটা অ্যাড হলো 15,800 টাকা হয়ে গেল। তাহলে এই টোটাল ট্রানজ্যাকশনটাতে আমার বিজনেসে লাভ হলো কত? বিজনেসে লস হলো কত? বিজনেসে লস হলো 400 টাকা। তাই এটা ক্যাপিটালকে রেসপন্সিবিলিটি নিতে হবে, তাই আমি ক্যাপিটাল থেকে ওটা মাইনাস করে দিলাম, ক্যাপিটালের অংশ এসে দাঁড়ালো হচ্ছে গিয়ে 20,700 টাকা। তো আমি যে কথাটা বলছিলাম যে কি এখানে তুমি টোটাল তার মানে ক টাকা লিখলে বলো তো? এখানে তুমি একদিকে 600 লিখলে, একদিকে 1,000 টাকা মাইনাস করলে, তাহলে 1,000 টাকা মাইনাস আর 600 টাকা, তাহলে আলটিমেটলি এসে এটা দাঁড়ালো কত? -400, তাই তো? যদি -1,000 আর +600 তাহলে ইকুয়াল টু কত? -400।
তুমি তাহলে অ্যাসেট সাইডে লিখলে -400, আর এইদিকে তুমি লাইবিলিটির সাইডেও লিখলে -400। এইভাবেও একটা ট্রানজ্যাকশনকে কিন্তু আমরা ট্যালি করে সবসময় দেখতে পারি যে কি আমরা লাইবিলিটির সাইডে কত টাকা লিখছি আর অ্যাসেট সাইডে কত টাকা লিখছি। বাই দ্য ওয়ে, আমার ফাইনাল যে ইকুয়েশনটা দাঁড়ালো সেটা হচ্ছে কি 20,700 হচ্ছে কি ক্যাপিটাল, 15,800 হচ্ছে কি হচ্ছে ক্যাশ, 700 টাকার পড়ে রইল হচ্ছে কি গুডস, আর 4,200 টাকা এখনও অবধি আমরা কাস্টমারের কাছ থেকে আমাদের পাওয়া বাকি রইল। একটু অ্যান্সারটা দেখে নিই যে কি 20,700, 15,800, গুডস 700, ডেপ্টার্স 4,200। তো আমার এখানে এটা মিলে গেছে, খুব আনন্দ, মিলে গেছে, খুব আনন্দ। কিন্তু এই টোটাল টিউটোরিয়ালটাতে আমি কটা বললাম? 5টা বললাম। আশা করেছি তোমরা 5টা বারবার ধরে পই করে তোমাদেরকে বোঝাচ্ছি যে কি আগে নিজেকে করতে হবে, তারপরে একান্ত যদি করতে না পারো তবে গিয়ে এখানে দেখতে আসবে, আদারওয়াইজ কি হবে খুব ভালো মতন জানো। আদারওয়াইজ কি হবে, যেমন আগে অ্যাকাউন্টিং জানতে না, এখনও অ্যাকাউন্টিং জানবে না, ওই ট্যালির সামনে বসে কতগুলো ঠক 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 করে ঠুকবে। আচ্ছা, টাটা, বাই বাই। নেক্সট ভেবো না যে কি এতেই ছেড়ে দেবো, অনেক এখনও করাবো অ্যাকাউন্টিং ইকুয়েশন, ঠিক আছে? 5 বছরে যারা অ্যাকাউন্টিং শিখছে তাদের সঙ্গে তোমাকে কম্পিট করতে হবে, অতএব এক্সপার্ট তো হতেই হবে বস। ওকে, টাটা, বাই বাই, আবার পরের টিউটোরিয়ালে দেখা হচ্ছে।